হ্যালো ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি এনিগমা টিভির প্রতি সপ্তাহের আয়োজন দ্য উইকেন্ডে। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনাসমূহ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের উইকেন্ড। সঙ্গেই থাকুন। সিরাজউদ্দিন হোসেন একজন বাংলাদেশি বুদ্ধিজীবী। 1929 সালের 1 মার্চ তিনি জন্মগ্রহণ করেন। এদেশে অনুসন্ধানী সাংবাদিকতার জনক তিনি। ক্ষুরদার লেখনের মাধ্যমে তিনি এ দেশের বঞ্চিত মানুষের কথা সংবাদপত্রের পাতায় ফুটিয়ে তুলেছিলেন। স্বাধীনতার প্রাক্কালে 1971 সালের 10 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আল বদর ও রাজাকার বাহিনীর সদস্যরা তাকে তার রাজধানীর চামেলিবাগের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। 1 মার্চ ছিল এই শহীদ বুদ্ধিজীবীর জন্মদিবস। অজয় রায় বাংলাদেশি পদার্থবিজ্ঞানী, শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক এবং মানবাধিকার কর্মী ছিলেন। 1935 সালের 1 মার্চ দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলেন অজয় রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে দীর্ঘ কর্মজীবনে গবেষণাকেই প্রাধান্য দিয়েছেন। আবার অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক আন্দোলনে। 9 ডিসেম্বর 2019 সালে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অধ্যাপক অজয় রায়। 1 মার্চ ছিল এই পদার্থবিজ্ঞানীর জন্মদিবস। আশরাফ সিদ্দিকী 1927 সালের 1 মার্চ তার নানার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার কাব্যগ্রন্থ, কাব্য সংকলন 7 ভাই চম্পা, 20 কন্যা ও উত্তরের তারা। তিনি বাংলা সাহিত্যে অবদানের জন্য 1964 সালে বাংলা একাডেমি পুরস্কার, 1988 সালে 21 পদক সহ 36টি পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন। ডক্টর আশরাফ সিদ্দিকী 2020 সালের 18 মার্চ অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1 মার্চ ছিল এই সাহিত্যিকের জন্মদিবস। দেশবরেণ্য কিংবদন্তি অভিনেতা গোলাম মুস্তাফা। তিনি 2 মার্চ 1934 সালে বরিশালের দপদপিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। অভিনয়ে, কণ্ঠে তিনি ছিলেন অনবদ্য একজন। ছোট কিংবা বড় দুই পর্দাতেই তাকে দেখতে মুখিয়ে থাকতেন দর্শক। এক জীবনে বহু চরিত্রে তিনি দাগ কেটেছেন সবার অন্তরে। বাংলাদেশের চলচ্চিত্র এবং টেলিভিশনের এই গুণী অভিনেতা 2003 সালের 20 ফেব্রুয়ারি প্রয়াত হন। 2 মার্চ ছিল এই কিংবদন্তির জন্মদিবস। শেখ সাদী খান একজন স্বনামধন্য বাংলাদেশি সঙ্গীত পরিচালক এবং সুরকার। বাংলাদেশের সঙ্গীতের জাদুকর বলে অভিহিত করা হয় তাকে। তিনি 1950 সালের 3 মার্চ ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামের এক সঙ্গীত সমৃদ্ধশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 2006 সালে ঘানি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে এবং 2010 সালে ভালোবাসলে ঘর বাঁধা যায় না চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শিল্পকলা এবং সঙ্গীতে বিশেষ অবদানের জন্য 2021 সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। 3 মার্চ ছিল এই সঙ্গীতের জাদুকরের জন্মদিবস। কবি, কথা সাহিত্যিক, কলাম লেখক, চিত্রনাট্যকার প্রাবন্ধিক আনিসুল হকের জন্ম 4 মার্চ 1965 সালে রংপুরের নীলফামারীতে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। সাহিত্যের জন্য পেয়েছেন খুলনা রাইটার্স ক্লাব পদক, কবি মোজাম্মেল হক ফাউন্ডেশন পুরস্কার। 2012 সালে কথা সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পান। 2019 সালে প্রবন্ধ শাখায় প্রথমা থেকে প্রকাশিত সফল যদি হতে চাও এর জন্য পাঞ্জেরির ছোট কাকু আনন্দ আলো শিশু সাহিত্য পুরস্কার অর্জন করেন। 4 মার্চ ছিল এই কথা সাহিত্যিকের জন্মদিবস। নাসরিন জাহান 1964 সালের 5 মার্চ বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে জন্মগ্রহণ করেন। একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক এবং সাহিত্য সম্পাদক তিনি। 80 দশকের শুরু থেকে তিনি লেখালেখি শুরু করেন। উরুক্কু উপন্যাসের মাধ্যমে তিনি খ্যাতি লাভ করেন। এই উপন্যাসের জন্য লাভ করেন ফিলিপস সাহিত্য পুরস্কার। এছাড়া বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার। 5 মার্চ ছিল এই ঔপন্যাসিকের জন্মদিবস। গত শতাব্দীর বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের জন্ম কলম্বিয়ায়। 1927 সালের 6 মার্চ সাহিত্য চর্চা করেছেন স্প্যানিশ ভাষায়। 1967 সালে তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস 100 ইয়ার্স অব সলিটিউড প্রকাশিত হয়।
1982 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি 2014 সালের 17 এপ্রিল মেক্সিকো শহরে 87 বছর বয়সে পরলোক গমন করেন। 6 মার্চ ছিল অন্যতম শ্রেষ্ঠ এই কথা সাহিত্যিকের জন্মদিবস। ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। ফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। দুর্দান্ত ফর্মে থাকা ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে, আর নিউজিল্যান্ড দ্বিতীয় সেমিতে প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে ওঠে। কার হাতে উঠবে ট্রফি তা জানার জন্য অপেক্ষায় থাকতে হবে রোববার পর্যন্ত। এদিকে দেশের মাটিতে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, যেখানে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও শিরোপা প্রত্যাশী মোহামেডান। তামিম, মুশফিক, রিয়াদ, নাসুম, তাইজুলদের নিয়ে গড়া মোহামেডানকে 104 রানের বড় ব্যবধানে হারিয়েছে তরুণদের দল গুলশান ক্রিকেট ক্লাব। একই অবস্থা আবাহনীরও। শান্ত, ইমন, মিথুন, মুমিনুল, মোসাদ্দেকেরা 6 উইকেটে হেরেছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে। অন্য ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে 3 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া সর্বশেষ বার্তায় আগামী সপ্তাহে দেশের আবহাওয়া অনেকটা অত্যধিক চরম ভাবাপন্ন থাকতে পারে। বর্তমানেও আবহাওয়া চরম ভাবাপন্ন অবস্থায় আছে। চরম ভাবাপন্ন বলতে দিন এবং রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান অনেক বেশি হওয়াকে বোঝায়। মানে দিনে গরম এবং রাতে শীত। সংস্থাটি আরও জানায়, রাজশাহী, খুলনা, রংপুর এবং এর পার্শ্ববর্তী এলাকা ও দেশের আরও কিছু এলাকায় আবহাওয়া বেশি চরম ভাবাপন্ন হতে পারে। এই সময় এসব এলাকার তাপমাত্রা দিনে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। অপরদিকে রাতে এবং ভোরে সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যেতে পারে। মানে দিন ও রাতের তাপমাত্রার ভেতরে চরম ব্যবধান। এই ধরনের আবহাওয়াতে দুর্বল মানুষেরা জ্বর, সর্দি, কাশি, অ্যালার্জি সহ নানা রোগে আক্রান্ত হতে পারে। এবার দেখে নেই আগামী সপ্তাহে দেশের 8 বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। এই ছিল আমাদের আজকের উইকেন্ডে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনিগমা টিভির সাথেই থাকবেন।